हे गाइस সবাইকে ট্রিপেজ 100-এ স্বাগতম। আপনারা যারা মনে করেন বাগান করা খুবই সহজ তাদের জন্য আজকের এই ভিডিওটা। উপরে এটা বালি মাটি, ঠিক আছে, ভিতরটা কিন্তু পুরো ভার্মি কম্পোস্টে ছাদে তৈরি। ভার্মি কম্পোস্ট দিয়ে 5 মাস পর এই সারটা বের হয়েছে। ভিতরে দেখাচ্ছে, এই যে ভিতরটা দেখুন, পুরো দেশি কেঁচো দিয়ে করা এটা আর কি। আর এই যে গোবর শুকাতে দিয়েছি, মিহি গোবরটা শুকালেই মিহি হয়ে গেছে। ওইদিকে আরেকটা কম্পোস্ট শুকোচ্ছি, রেডি। এখানে নিমখোল রেডি, নিমখোল কালো হয়ে আছে, সামান্য গোবর মেশানো আছে, শুকনো গোবর। আর এই দেখুন পেঁয়াজের খোসা পচা, রসটাও কাজে লাগবে, প্লাস এই খোসাগুলোও আমি ওই টবের মাটির সঙ্গে দিয়ে দেবো। সো চারা করা তো সিম্পল না, এই মাটিগুলো সব মেশাবো, সব এখন এগুলো মেশাবো, মিশিয়ে একটা বড় ধরনের টবটা দেখতে পাচ্ছেন কতগুলো ছিদ্র, বড় বড় ছিদ্র। এটা প্রায় একটা 20 লিটার বালতি। এখানে আমি ফায়ার ব্লাস্টারটা লাগাবো। আজকে একটা ভালো দিন, শুভ দিন। এই যে আমার পিএটা আবার কলি চলে এসেছে। সো বাগান করা কিন্তু খুব একটা ইজিয়ার বিষয় না, যারা মনে করেন খুব সহজ, অত সহজ না। শুধুই তাই নয়, আমি মিডিয়াতে কিন্তু এগুলো ব্যবহার করব, ধানের তুষগুলো ব্যবহার করব। ধানের তুষ আমার কাছে কিনতে পাবেন আমার পেজে ট্রিপেজ 100-এ। সঙ্গে এরকম ধান আবাদ হওয়ার পর এই যে পাতনাগুলোও দেবো কিন্তু মিডিয়া হিসেবে, ঠিক আছে। আর টবের নিচে আমি এই যে কাঠের গুঁড়োগুলো দেবো টবের নিচে, ড্রেনেজ ব্যবস্থা হিসাবে। এরকম বালিটাও ব্যবহার করা যায়, কিছুটা মোটা বালি, সেটা ব্যবহার করা যায়। যেহেতু আমার এখান থেকে ছিদ্রগুলো বড়, তাই আমি কাঠের গুঁড়ো ব্যবহার করছি। সো হ্যাঁ, মিডিয়াটা তৈরি করে আমি আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি, যেহেতু আমার ক্যামেরাম্যান নেই। এখানে প্রায় হাফ কেজি পরিমাণ ডিম পাউডার আছে, ডিমের খোসার চূর্ণ। এই যে এখানে এই সারটা দিয়ে দিলাম। এখানে ডিমের মোটা দানাদার ভাঙা গোবরের বিষ্ঠা বা ছাগলের বিষ্ঠা এবং হাড় গুঁড়ো আছে। এটা মশারি কালাইয়ের খোসা, এই খোসাটাও আমি এখন টবের মাটিতে দিয়ে দেবো। প্লাস এই যে এগুলো ধানের তুষগুলো পুরোপুরি দিয়ে দিচ্ছি। এগুলো আমি একটা নির্দিষ্ট পরিমাণ মতো রেখে নিয়েছি। এখানে প্রায় হাফ কেজি নিয়েছি, ডিম পাউডারও এরকম হাফ কেজি নিয়ে আসে এখানে আমি এখন একটু এই মাটিতে আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো। আমি কম্পেনিয়নটা বহুত দিন ধরে ব্যবহার করি, প্রায় 18 সাল থেকে এই কম্পেনিয়ন আমি ব্যবহার করি, ছত্রাকনাশক কম্পেনিয়ন। আমার কাছে এটা বেস্ট লাগে। আপনাদের যাদের যেটা ভালো লাগে তারা সেটা ব্যবহার করবেন। ভার্মি কম্পোস্ট পূর্বেই দেওয়া ছিল, এটা আপনাদের দেখানোর জন্য আবার দিচ্ছি একটু। ভার্মি কম্পোস্ট প্রায় 1 কেজির মতো এখানে দেওয়াই ছিল পূর্বে থেকে। সো হ্যাঁ, এগুলো এখন সব মেশাবো, মিশিয়ে তারপর ওই মাটিটার সঙ্গে এটা মিক্স করে আমি আমার এই 20 ইঞ্চি টবটা পূরণ করব। দেখুন আমি পুরোপুরি মিশিয়ে দিয়েছি অনেকটা। এটা কিন্তু মাটি আবার মাটিও না, এখানে মাটি খুব কম পরিমাণ দেওয়া আছে, প্লাস 40% বালি মাটি এবং দোআঁশ মাটি দেওয়া আছে। এই মাটিটা এভাবে তৈরি করার কারণ, আমরা যারা ছাদের বাড়িতে আসি, ছাদের এই বড় বড় মাটির টব কিন্তু খুব ভারী হয় এবং ছাদের লোড হয়। লোড কমানোর জন্য আপনারা এই ধরনের ব্যবস্থাপনা নিতে পারেন। এটা খুবই হালকা মাটি, জল দিলে খুব দ্রুত বেরিয়ে যাবে এবং ময়েশ্চারও থাকবে এই মাটিটা অনেক দিন। আপনি যদি 5-7 দিন বাসা নাও থাকেন, চাকরিতে ব্যস্ত থাকেন, তাদের জন্য এই মাটিটা সুন্দর। এই মাটি আমি তৈরিও করে দিতে পারবো। আপনারা যারা অর্ডার করবেন ট্রিপেজ 100-এ অর্ডার করতে পারেন। প্রচণ্ড রোদ দাবদাহ, তাই আমি আপনাদেরকে ভালো করে মাটিটা দেখাতে পারছি না। মাটিটা কিন্তু খুব মিহি মাটি, ঠিক আছে, সঙ্গে থাকুন। দেখুন সুন্দর করে আমি কাঠের গুঁড়ো আর ধানের পাতনার তুষ দিয়ে এটাকে 1 ইঞ্চি লেয়ার পরিমাণ ঢেকে দিয়েছে। এটা কিন্তু 1 ইঞ্চি লেয়ার পরিমাণ আছে, আপনারা দেখতে পাবেন অনেক গভীরে আছে। এই দেখুন অনেক গভীর আছে, অনেক হালকা। আমি অবশ্য হালকা করে দিয়েছি, 1 ইঞ্চি করে দিবেন। এরপর আপনারা এভাবে লেয়ার করে দেওয়ার পর একটু জল দিয়ে দেখে নেবেন যে জল ছাড় দিয়ে বের হয়ে যাচ্ছে কিনা। তারপর আপনারা ধাপে ধাপে মাটি লেয়ার করে দিবেন। মাটি একটা নির্দিষ্ট পরিমাণে আসার পর আপনারা চেপে দেবেন, কিন্তু যাতে ভিতরে বাবল না থাকে। টব নিয়ে আসবেন,
চারা নিয়ে আসবেন এবং সুন্দর করে এখানে প্রতিস্থাপন করবেন। আমি আপনাদের প্রতিস্থাপন করার পর দেখাচ্ছি। দেখুন সুন্দর করে মাঝামাঝি সেট করে দিয়েছি, পুরো টবের মাঝামাঝি। এখন আমি 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছি, এখানে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছি। এই 1 ইঞ্চি পরিমাণে আমি এখন জল দিয়ে ভর্তি করে দেবো, 2-3 বার করে জল দেবো, যাতে মাটিটা সেট করে বসে। তারপর ছায়া রেখে দেবো 5-7 দিনের জন্য। তারপর আপনাদেরকে আপডেট দিচ্ছি। ধন্যবাদ টিপেজ 100-এর পাশে থাকার জন্য। অ্যান্ড তন্ময় ব্লগস, স্বাগতম।